নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। 2024-এ গণেশ চতুর্দশীর সঠিক তারিখ ও সময়সূচি আসুন জেনে নেব। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2024-এ প্রত্যেকটা পুজোর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ভাদ্র মাসে শুক্লা পক্ষে চতুর্দশীতে গণেশ পুজো পালন করা হয়। 2024 1431 বঙ্গাব্দ 7ই সেপ্টেম্বর 21শে ভাদ্র শনিবার দিন গণেশ পূজা। পৌরাণিক মান্যতা অনুযায়ী জানা যায় যে ভাদ্র মাসে শুক্লা পক্ষে চতুর্দশীতে কৈলাস পর্বত থেকে মা পার্বতীর সঙ্গে মর্ত্যলোকে আসেন শ্রী ভগবান গণেশজি। এই দিন ভগবান গণেশ চতুর্দশী জন্মদিন হিসাবে সারা দেশ জুড়ে পূজা করা হয়। মহারাষ্ট্রে বড় করে ধুমধাম করে পূজা করা হয়। মান্যতা আছে এই ভাদ্র মাসে শুক্লাপক্ষে চতুর্দশীতে শুভ মুহূর্ত দেখে শ্রী ভগবান গণেশের মূর্তি স্থাপন করলে সংসারে সমস্ত দুঃখ দূর হয়, সৌভাগ্য ফিরে আসে। দর্শক বন্ধুরা, এবার জেনে নেব পূজার বিধি। সোনা, তামা বা মাটির মূর্তি নিয়ে এসে একটি চৌকির উপরে লাল কাপড় দিয়ে তার উপরে স্থাপন করুন। কি কি লাগছে এই পুজোতে? একটি মাটির ঘট বা পিতলের ঘট, তাতে আমপল্লব, দূর্বা, একটি লাল কাপড়, নারকেল বা ডাব দিয়ে সিঁদুর দিয়ে শ্রী একে ফুল দিয়ে সাজিয়ে স্থাপন করুন। ফুল, ফল, পঞ্চমিষ্টি তো রাখবেন, কিন্তু ভগবান গণেশের প্রিয় প্রসাদ অবশ্যই মোদক আর লাড্ডু দেবেন। আপনি যদি ভগবান গণেশের ভক্ত হয়ে থাকেন, কমেন্ট বক্সে জয় শ্রী গণেশ লিখে পাঠাতে ভুলবেন না। পূজার শুভ মুহূর্ত 7 তারিখ শনিবার সকাল 11টা থেকে 1:32 মধ্যে শুভ মুহূর্ত থাকছে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 6 তারিখ শুক্রবার দুপুর 12:29 পর থেকে। সমাপ্তি হচ্ছে শনিবার দিন দুপুর 2:12 মধ্যে। উপোস রেখে পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। ঠাকুরমশাইকে দিয়ে গঙ্গা জল বা শান্তি জল সমস্ত ঘরে ছিটিয়ে দেবেন। আপনি যদি গণেশ মন্ত্র শুনতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন রকমের পুজোর লিঙ্ক দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন। ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।